আরাফার দিনে রোজার ফজিলত সম্পর্কে বলুন। ঈদের চাঁদ ওঠার পর চুল নখ কাটা যাবে কি? কোরবানিতে একটি গরুর সাথে 7 জন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা? মুমূর্ষ অবস্থায় কি পশু জবাই করা যাবে? কোরবানিতে জোড় ভাগে যেমন 2, 4, 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে? টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা? বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা? কোরবানির পশু হারিয়ে গেলে করণীয় কি? কোরবানির পশু 6 জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা? সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে? ঈদের তাকবীর কোন দিন থেকে শুরু করব? কোরবানির চামড়া খাওয়া কি হালাল? আমরা আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। সালে আহমেদ জানতে চেয়েছেন, কোরবানিতে একটি গরুর সাথে 7 জন কোরবানি দিলে যদি কারোর নিয়ত ভালো না থাকে বাকিদের কোরবানি হবে কিনা? যদি একজনের গোশত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোশতের জন্য করেছেন, কোরবানি তার উদ্দেশ্যই ছিল না, তাহলে কারোর কোরবানি হবে না, কারণ তার উদ্দেশ্য কোরবানি নয়, গোশত, অতএব কারোর কোরবানি হবে না। এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে, বিশেষ করে যদি গোশতই একমাত্র উদ্দেশ্য। ধরুন কোরবানি বুঝি না, আমার এখানে কিছু গোশত দরকার, সেজন্য সে গোশতের জন্য টাকা দিয়েছেন, এটা জায়েজ হবে না। মোহাম্মদ সজীব মোল্লা জানতে চেয়েছেন, মুমূর্ষ অবস্থায় কি পশু জবাই করা যাবে? পশু জবাই করা যাবে যদি প্রাণ থাকে তার মধ্যে, তাহলে শ্বাস প্রশ্বাস থাকে, তাকে জবাই করে খাওয়া যাবে, কিন্তু কোরবানির জন্য এ ধরনের পশু জবাই করলে কোরবানি যথেষ্ট হবে না। মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন, কোরবানিতে জোড় ভাগে যেমন 2, 4, 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? যাবে। অনেকে মনে করে কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। 1, 3, 5 যেরকম দেওয়া যাবে, 2, 4, 6 ভাগেও কোরবানি দেওয়া যাবে। হাফেজ মোহাম্মদুল্লাহ জানতে চেয়েছেন, স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা কি গরু জবাই করতে পারে? কোনো অসুবিধা নেই। স্ত্রী গর্ভবতী হলে স্বামীরা জবাই করতে পারেন না, এরকম কথা আমাদের সমাজে বলা হয়ে থাকে, কিন্তু এই কথার কোনো গ্রহণযোগ্য কোনো ভিত্তি নেই। বরং এরকম অবস্থাতে স্বামী চাইলে পশু জবাই করতে পারেন। টাকা ধার করে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কি না? জি, একটু আগে আমরা বলেছি ঋণ করে কোরবানি দেয়া যাবে, যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে এটি করাতে কোনো অসুবিধা নেই। রহিমা চম্পা জানতে চেয়েছেন, বাকিতে কোরবানি পশু কিনলে কোরবানি হবে কিনা? বাকিতে যদি কেউ আপনাকে পশু দেয়, আপনি সেটি দিয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, পরবর্তীতে তার টাকা পরিশোধ করে দিতে হবে। মোহাম্মদ আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, কোরবানির পশু হারিয়ে গেলে করণীয় কি? কোরবানির পশু যদি হারিয়ে যায় এবং তিনি যদি আপনার তারপরে কোরবানি আবশ্যক এমন হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আরেকটা পশু কিনে কোরবানি করতে হবে। এমডি সজীব প্রমাণিক আপনি জানতে চেয়েছেন, কোরবানির পশু 6 জনের কেনার পর আবার নতুন একজন যোগ করলে কোরবানি হবে কিনা? হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। খসরু নেহাল ইউটিউব চ্যানেল থেকে আপনি জানতে চেয়েছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে কি পাপ হবে? সামর্থ্য না থাকা সত্ত্বেও কোরবানি না দিলে আবু হানিফা রাহমাহুল্লাহর মত অনুযায়ী, মাযহাব অনুযায়ী, আমাদের উলামা ইকরাম সেই মাযহাবকে ফলো করেন, এই মাযহাব অনুযায়ী আপনার এটি পাপ হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে, মানওয়াজাদা সাআতান ইউযাহিয়া ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে, কোরবানির সামর্থ্য আছে তো দিল না, সেরকম যেন মানুষ ঈদগাহে না আসে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে কত কঠোরভাবে নিলেন। এই জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়া অবশ্যই পাপ হবে এই হাদিসের আলোকে। যদিও অনেক উলামা ইকরাম সেটিকে সুন্নতে মুআক্কাদা বলেন, তাদের মতে পাপ হবে না, এবং সে মতের পক্ষে উলামা ইকরাম অনেক ইমামগণ আছেন, তারা সেটি বলে থাকেন, সেটারও ভিন্ন যুক্তি এবং দলিল আছে। ঘাসফুলের কাব্য আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, ঈদের তাকবীর কোন দিন থেকে শুরু করব? ঈদের নয়, তাকবীরে তাশরিক এটি দুইভাবে হয়। একটা হলো জিলহজের চাঁদ শুরু হয়েছে, এখন থেকে আমরা বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আমরা বেশি বেশি করে এখন থেকে পাঠ করব, কোনো সময় কোনো সংখ্যা নির্দিষ্ট না করে, যত বেশি সম্ভব। আর আরাফাতের দিন হাজী সাহেবরা আরাফাতে অবস্থান করলে তখন থেকে তারা তাকবীর শুরু করেন। আমরা পৃথিবীর যে প্রান্তে আছে সেখানে 9 তারিখ ফজরের পর থেকে আমরা এই তাকবীর শুরু করব। ঈদের পরে 13ই জিলহজ অর্থাৎ ঈদের 4র্থ দিন আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীর নারে করে সবাই পাঠ করব। আবু মারিয়াম বিন বাচ্চু আপনি জানতেছেন, কোরবানির চামড়া খাওয়া কি হালাল? জি, কোরবানির চামড়া খাওয়া হালাল। কেউ যদি এটাকে প্রসেস করে খেতে চান, তার যদি সুযোগ থাকে তিনি অবশ্যই খেতে পারেন। আর যদি তার খাওয়ার সুযোগ না থাকে, তাহলে ব্যবহার করার সুযোগও থাকলে ব্যবহারও করতে পারেন, সেটিও না হলে তিনি এটা কাউকে দান করে দিবেন। সেটা গরিবকেও হতে পারে, কোনো ধনীকেও হতে পারে, গোশত যেরকম দেওয়া যায় এটাও কাউকে দিয়ে দিলেন, যাকে দিয়ে দিলেন তিনি এরপর সেটা চাইলে বিক্রি করে দিলেন, কোনো অসুবিধা নেই। এরপর ওসমান গনি জানতে চেয়েছেন, পূর্বে জাকাত না দিয়ে থাকলে আমি এখন জাকাত কীভাবে হিসাব করব? আনুমানিক হিসাব করবেন যে কত বছর জাকাত দেওয়া হয়নি, কত টাকার জাকাত দেওয়া হয়নি, সেটার কত টাকা বের হয়, বের করে সেই টাকাটা আপনি জাকাত দিয়ে দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আবদুল্লাহ আল জাবের জানতে চেয়েছেন, 2 জন মিলে 1 ভাগ কোরবানি দিলে অর্ধেক অর্ধেক করে কোরবানি আদায় হবে?
না, দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে কারোর কোরবানি হবে না। কোরবানি যে কোনো এক ভাগ অথবা একটা ছাগল একজনের তরফ থেকে, একটা ব্যক্তির তরফ থেকে বা পরিবারের তরফ থেকে একজনের হবে। দুইজন বা দুইটা ভাগ হতে পারে না, একটা ভাগকে দুজন নিতে পারেন না। এরপরে মাজহারুল ইসলাম শরীফ জানতে চেয়েছেন কোনো আলেম কিংবা হাফেজ ছাড়া গরু জবাই করা যাবে কিনা? যাবে। আমরা অনেকে মনে করি যে আলেম বা হাফেজ ছাড়া গরু জবাই করা যাবে। জিল্লুর রহমান জানতে চেয়েছেন আরাফার দিনে রোজার ফজিলত সম্পর্কে বলুন। আরাফার দিনে রোজার ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা আল্লাতী বা'দাহা, যার অর্থ হলো সানাতাল্লাতী ক্বাবলাহা আল্লাতী বা'দাহা, যার অর্থ হলো আরাফাত দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের অর্থাৎ অগ্রিম গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটি আরাফার রোজার বিপুল ফজিলত। অতএব এই রোজাটি রাখার ব্যাপারে আমাদের কোনো প্রকার কার্পণ্য করা উচিত নয়। নফল রোজার মধ্যে এত বেশি ফজিলতপূর্ণ রোজা আর আমাদের জানা নেই। মুশফিকুর রহমান জানতে চেয়েছেন কোরবানির পর সম্মিলিতভাবে দোয়া করা যাবে কিনা? না, কোরবানির পরে সম্মিলিত দোয়া কিংবা একাকী আলাদা কোনো দোয়ার কোনো পদ্ধতি কোরবানির পরে আমাদের জানা নেই কোন হাদিস থেকে। এমডি সালাউদ্দিন সবুজ জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মাইকিং করা জায়েজ আছে কিনা? মানুষ মারা গেলে মাইকিং করা বা আজানের মানে মতো করে ডাকাডাকি করা, এটাকে অনেক ওলামায়ে কেরাম নিষেধ করেন। তবে জানাজা হবে বা মারা গেছে সংবাদ দেয়াতে কোনো অসুবিধা নেই, যে আজকাল অনেক সহজ মাধ্যমে সংবাদ দেয়া যেতে পারে। RSFR রাতুল সরকার জানতে চেয়েছেন ঈদের চাঁদ ওঠার পর চুল নখ কাটা যাবে কি? যিনি কোরবানি করবেন তিনি কাটবেন না। কোনো কোনো হাদিসের আলোচনা ওলামায়ে কেরাম বলেছেন যে যারা কোরবানি করবেন না তারাও কাটবেন না, কোরবানির পর সেটি করবেন, ঈদের দিন কাটবেন। আর দীপু জানতে চেয়েছেন অজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি অজু ভেঙে যাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী অজু ভাঙবে না, এবং এর সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি আছে, বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে। যদিও অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হবে। এমডি দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন গাভী গর্ভবতী তা জানা সত্ত্বেও সেটা কোরবানির জন্য বিক্রি করা যাবে কিনা? যাবে, তবে গর্ভবতী জানার পরেও সে পশু কোরবানি না দেওয়াটাই উচিত, কারণ গর্ভের সন্তান থাকে, বিনা প্রয়োজনে সেটিকে আপনার খুব বেশি সুবিধা আমরা পাই না, তারপরও সেটাকে আপনার জবাই করতে হয়। তো এই জন্য এটি অনুচিত, কিন্তু যদি কেউ করেন আদায় হয়ে যাবে, জাস্ট সেজন্য বললাম যে যাবে। আবিদ আরাফাত জানতে চেয়েছেন আমার ছেলের বয়স 8 বছর, সে নামাজের সময় তাড়াহুড়ো করে, এতে তার গুনাহ হবে কি? আবিদ আরাফাত, আপনার প্রশ্ন উত্তর হলো 8 বছর বয়সে যদি আপনার ছেলে নামাজের জন্য তাড়াহুড়ো করে তো আপনার উচিত তাকে তাড়াহুড়ো না করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা এবং তাকে কাউন্সেলিং করা, বোঝানো। সালাত যে খুব ধীরস্থিরতার সাথে আদায় করতে হয়, এটা সে আল্লাহর সাথে কানেকশনের একটা মাধ্যম, ধীরে ধীরে এটা করতে হয়, সেটি তাকে বোঝানো উচিত, কারণ এখন থেকে তো সে সালাত শিখবে, তবে এর কারণে সে গুনাহগার হবে না। সোনিয়া আক্তার জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? জি, নামাজ হবে না। নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেক বড় করে দেখি, বিষয়টা এরকম বড় কিছু না। আপনার এখানে যারাই ইখতিলাফ করে থাকেন, জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমের বিষয়টা, নামাজ হওয়া না হওয়ার কোনো ইখতিলাফ এখানে নেই।